ভালো লাগলো যারা হাত তুলে হরিবল বললেন, আমি তাদেরকে হাফ দামে দেব। তো বলে আচ্ছা তোমাকে একটা কথা বলি বাবা। হ্যাঁ সদনা বলে কি বাবা? এই যে তুমি নিজের পয়সায় কিনে এনে এই যে হাফ দামে দিচ্ছ, তার মানে তোমার কি লাভ আছে? সে তোমরা কোনোদিন খাতা পেনে হিসেব করে পাবে না এ কত লাভ। আসলে কি জানো তো, মানুষ শুধু এই বাইরের হিসেবটা জানে, কত সঞ্চয় হলো কত পেলা, আসল হিসেবটা জানলো না যেটা সঙ্গে যাবে। এখানে যত রোজগার করো সব থেকে যাবে। এই যে আপনারা ঝগড়া করে হার নিয়েছেন, কানে কুণ্ডল নিয়েছেন, এগুলো সঙ্গে যাবে? যাবে না। কিন্তু যদি তুলসীর মালাটা পরে থাকে, যমরাজ বলে দিয়েছেন যারা তুলসীর মালা পরে মরবে তাদেরকে যমলোকে আনবে না, তারা বিষ্ণুর লোক, এটাই তাদের চিহ্ন। যারা বিষ্ণুর লোক তারা তুলসীতে জলদান করে, তুলসী পরিক্রমা করে, তুলসীর আরতি কীর্তন করে, তুলসী দিয়ে ভোগ লাগায়, তুলসীর সেবা করে, ওরা বিষ্ণুর লোক, ওরা যমলোকে আসবে না। কিন্তু আপনি যে দামি হারটা পরেছেন, আপনি মরে গেলে ওই হারটা নিয়ে ঝগড়া হবে, টানাটানি হবে, কে নেবে, কিন্তু আপনাকে নরকে যেতে হবে। এই জন্য মানুষ কি জানে, হিসেবটা জানে, কোনটা যাবে তার সঙ্গে। এই জন্য আমার হিসেব তোমরা পাবে না, পয়সা দিয়ে কিনে এনে তোমাদের হাতে দেব, আর চেষ্টা করব তোমরা যদি একবার হরিবল বলে। আমাদের ভক্তি নেই, শুধু কমে পাবো বলে, অর্ধেক দামে পাবো বলে আমরা হরিনাম করি। আমাদের তো হরির জন্য হরিনাম করি না, তাতেও কি হবে? শ্রীমদ্ ভাগবতে অজামিল নিজের পুত্রের নাম নারায়ণ ডেকেছিল মৃত্যুকালে। তার যদি বৈকুণ্ঠ গতি হয়, তাহলে তোমরা যারা হাত তুলে আমার সঙ্গে হরিবল বললে তোমাদের গতি হবে না। ওরে চোখ বন্ধ করে আগুনে পা দিলে যেমন পা পুড়ে যায়, ভগবানের নাম তেমনি জেনেও করলে হবে, না জেনেও যদি কেউ ধন্য এই কলৌযুগ, ধন্য এই নাম। এই নাম মহিমার জন্য 4 যুগের মানুষ এই কলিযুগে জন্ম নিতে চায়, এই হরি নামের মহিমার জন্য। কি আছে এই হরি নামে? মানুষ যতবার শোনে ততবার তার শোনার ইচ্ছা জাগে, ক্লান্তি হয় না, হারিয়ে যায় না, আরো উদ্দীপন বেড়ে যায় যত হরি নাম শোনে। ওরে কি দিয়ে গেলি তোরা, মরে তো যাবি, ছেলে মেয়ের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কি দিয়ে গেলি? কিছু টাকা সঞ্চয় করে গেলি, ওই টাকায় ওরা দারু খাবে, দারু মানে সুরাপান করবে, ওরা বেশ্যাবাড়ি যাবে, নিজের স্ত্রীকে কাঁদাবে, ছেলে মেয়েকে কুপথে পাঠাবে, এই দিয়ে গেলি। যদি তোরা এদের জন্য হরিপাদ পদ্ম সত্যের রাস্তাটা দেখিয়ে যেতে পারতিস, তুই যেখানেই জন্ম নে, ভগবান বলবে বহু মানুষের উপকার করিয়াছি, ওকে কৃষ্ণ ভক্তি দাও, ওকে মন লোকে। তোমরা আমার হিসেব পাবে না, আমার হিসেবে যেও না, কারুরই হিসেবে যেও না, ঠকে যাবে, সময় নষ্ট হবে। শুধু নিজের হিসেবটা করো, কি এনেছিলে, কেন এসেছিলে, কেন চলে যাবে, নিজের হিসেব করতে শিখো, তবে অনেক কিছু পাবে। পরের হিসেব দেখো না।
এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি ভাবনাকে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। হরে কৃষ্ণ। হরে আর দেরি করবো না, ছেড়ে দিই তোমাদের, তোমরা যারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছো হাফ দামে পাওয়ার জন্য, বলো হরে কৃষ্ণ। বলে ভাই বলে নে না, হাফ দামে পাবো, সব হরি ভোজাটা যা বাদ দে, বললে যদি কমে পাই ক্ষতি কি আছে। আর দোকানদার বলে তোদেরকে বলিয়ে যে আমি কি করবো সে তো আমি জানি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। ভাই সদনা এবার দিয়ে দাও বাবা, অনেক দেরি করে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, এবার না, যার যা যতটা দরকার দিয়ে দিল, কিন্তু আরো কিছু খরিদ্দার দাঁড়িয়ে আছে, তারা নেয় কেন না, তারা আরো বেশি লোভী। তারা বলছে যে তুমি বেশিক্ষণ হরি নাম করলে ফ্রিতে দিবে বলেছো, সেই আশায় ভক্ত সাধনা বলছে তাহলে আমার সঙ্গে এখন আরো গাও কিছুক্ষণ, তারপরে তোমাদের আমি ফ্রিতে দিয়ে দেব। দেখো মানুষ একবারও মগজে আনতে পারলো না, আমরাও মানুষ, ও লোকটাও মানুষ, ওর কি লাভ, আমরা কি লাভের আশায় বসে আছি। আমরা ফ্রিতে নেব, ও দেবে, কোথা থেকে দেবে, কি করে পাবে। এটা পাওয়ার জন্য একবারও ভাবলো না যে ও যদি এই করে পায়, ওর যদি এত আনন্দ থাকে, আমরা হাসতে পারি না কেন, আমরা আনন্দে থাকতে পারি না কেন। এত তো জীবনে রোজগার করলাম, কিন্তু হলোটা কি, জীবনে হলো কি, শুধু কেঁদেই গেলাম, দুঃখ পেয়ে গেলাম, আনন্দ পেলাম না। এই জন্য কেউ কেউ বলছে সদনা, আচ্ছা তুমি সব দিয়ে দাও, আনন্দ কি করে পাও। লোকে পেয়ে আনন্দ হয়, তুমি দিয়ে কেন আনন্দ পাও। বলে ভাইয়া অনেক খেয়েছো তাই না, খেয়ে আনন্দ আছে, আছে বই কি, কিন্তু কোনোদিন দেখবে কাউকে খাইয়ে কতটা আনন্দ আছে। হাত পেতে ভিখারি হতে শিখেছি আমরা, অভিনয়। ভিক্ষার প্রয়োজন নেই, হাত পাতার প্রয়োজন নেই, তবুও হাত পাতি আরো পাবো বলে ভিখারি সাজি, পাওয়ার আনন্দ আছে, কিন্তু সবচাইতে বেশি আনন্দ দিয়ে আনন্দ। আপনারা জানেন কম বেশি দাম ধ্যান করেন আপনারা, নেওয়ার চাইতে দেওয়ার যে কত আনন্দ সেটা আপনারা অনুভব করছে। সংসারে মায়েরা এক একদিন না খেয়ে থাকে কেন বলুন তো, সবজি বা ব্যঞ্জনটা যদি ভালো হয়ে যায় দেখবেন লোকে চেয়ে চেয়ে খেয়ে নেয়, মায়েরা না বলে না, নেবে বাবা ভালো লেগেছে খা। কিন্তু নিজের বেলা নাই, কেন বলুন তো, অত কষ্ট করে গরমে রান্নাঘরে কত কষ্ট করে মায়েরা রান্না করে,
তাদের আনন্দ হলো এটাই, যখন কেউ আনন্দ করে খায়। কোন ভিখারি খেতে পায় না, এসে বলছে মা খিদে লেগেছে, একবার ওর মুখের দিকে তাকাবে। ও যখন খাবে ওর মুখের দিকে তাকাবে, আপনার ভেতরটা আনন্দে ভরে উঠবে। খিদের যে কত যন্ত্রণা, এই যারা জীবনে দারিদ্র্য লাভ করেছে, জীবনে না খেয়ে দিন কাটিয়েছে, তারা জানে এক মুঠো খাওয়ার কি মূল্য আছে। এই জন্য যার পেটে অন্ন নাই, অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, আশ্রয়হীনকে আশ্রয় দাও, তুমি ধন্য হয়ে যাবে। যে নেয় সে ধন্য হয় না, যে দেয় সেই ধন্য। এবারে যদি মিথ্যে অভিনয় করে ভিখারি সাজি দাও দাও করি, বিধাতা অন্তর্যামী জেনে নেবে, তোমাকে বাটি হাতে ফুটপাতে বসিয়ে দেবে। অভিনয় করো না, এত দিলাম তবু তুমি নাই নাই বলো। নাই কি জিনিস তা একবার দেখো। এই জন্য কর্ম তুমি করে যাও, ফল তিনি দেবেন, ফলের আশা। জীবন দিয়ে প্রাণ দিয়ে যে কর্ম করছো তা নিষ্ঠা ভরে করো, পাওয়ার হিসেব করো না, নিয়ে শেষ করো। তোমরা হরিবল বলবে, তোমাদের কল্যাণের জন্য আমার যে হৃদয়ের কি আনন্দ সে বুঝিয়ে পারা যাবে না। যারা অপেক্ষায় আছেন, হ্যাঁ আরো কিছুক্ষণ হরিনাম করার পরে ফ্রিতে নেবে, এখন তাদেরকে অনুরোধ করব তোমরা একটু হরি বল বলো। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই 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 রে। আমি বিনা কলি কালে আদি গতি নাই রে। নাম বিনা কলি কালে আদি গতি নাই রে। বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথাই রে। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথাই রে। বলো রে বলো রে হরি বল রে। তাই গৌর হরি হরি বল।
লাগছে? না না, লাগবে তো, ফ্রিতে হচ্ছে না। হ্যাঁ, বলে আবার আসবো, আগামীকাল আবার আসবো, বলে আবার আমি হরিনাম গাওয়াবো। তোমরা গাইতে থাকো আর আমি দিতে থাকবো। এখন ভক্তমণ্ডলী মায়েরা এভাবেই চলছিল ভালো, কিন্তু চিরদিন তো কাহারও সমান যাবে না। ভালো লোকেরও যায় না, খারাপ লোকেরও যায় না। চক্রাকারে সুখ দুঃখ, কর্মেই সুখী কর্মেই দুঃখী। 20 বছর আগে যদি চুরি করে থাকো, 20 বছর পরে সিবিআই এসে তোমায় ধরবে। তার মানে ফল তোমাকে নিতেই হবে। আর 20 বছর আগে মানুষের উপকার করেছ, গালাগালি করেছে, মানেনি, ওরা তোমাকে নিন্দা করেছে, তুমি 20 বছর পরে হলেও এর ফল প্রাপ্ত হবে, তুমি যে দিয়েছি। এই জন্য এ পৃথিবীতে কেন সংসারে দেখবে 12 জন লোক আছে, 12 জনে 12 রকম, কেউ সুখী কেউ দুঃখী, কেউ আনন্দ কেউ নিরানন্দ। কেন? যে যার কর্ম ফলে এক ছাদের তলায় থাকলেও একরকম নয়। এই জন্য হরিনাম শোনো, জীবনকে পরিবর্তন করো। তোমার জীবন, তোমার ভাগ্য তুমি গড়ে তোলো। ভাগ্য জ্যোতিষী গড়ে দেয় না, ভাগ্য অন্য জনে গড়ে দেয় না, নিজের ভাগ্য নিজে গড়ো। হাতের রেখা বদল হয়ে যাবে, কিছুদিন হরিনাম করো তালি বাজিয়ে, রেখা বদল হয়ে যাবে, কপাল বদলে যাবে, জীবন বদলে যাবে। তুমি পারবে তোমার জীবনকে বদল করতে। কপাল কপাল, ভাগ্য ভাগ্য করলে হবে না। ওঠো, উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান গরিয়ান নিবোধ। ওঠো, অলস হইও না, অপরের নিন্দা করো না, অপরের দেখে হায় হায় করো না, নিজে জেগে ওঠো, কর্ম করো। পৃথিবী তোমাকে পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত, তুমিও বড় হবে। ভক্তমণ্ডলী মায়েরা, সদনার জীবনে বিপদ ঘটল, কে আলোচনা সমালোচনা হতেই লাগলো। এই যে দাদা, এই যে ফ্রিতে দিচ্ছে, এই যে হাতে দিচ্ছে, ভেতরে কোনো গোলমাল আছে। আপনারা কি বলেন, গোলমাল নেই? না হলে দিচ্ছে কি করে? দিচ্ছে কি করে বলো তো? এমনি এমনি দেবে কেউ? হ্যাঁ, ভেতরে গোলমাল। বলে কি ব্যাপার আছে বলো তো? কালকেই দেখবে। আমি একটা সন্দেহ করেছি, সেটা দেখবে। পরের দিন সকালবেলা আবার হরিনাম গাইতে গাইতে সদনা বাজারে এলো, দেখে লোকে ঠাসা, তবে তাদের মধ্যে সমালোচক রয়েছে। আজ একবার তোমায় দেখেছ, এই যে তিলক, এই যে মালা, এই যে হরিনাম, এসব জানা আছে বাবা। এই বাইরে ছাপ ছুপ মেরে দিয়ে ভেতরে চিতাবাঘ। ওসব দেখাতে হবে না, ঢং দেখাতে হবে না, ওসব জানা আছে। অনেক লোকেই বলে, দেখো ও সব জানা আছে, যেন কত বড় পণ্ডিত, নিজেরই পেট চলে, অপরের সমালোচনা করে। এরা আবার দেখবেন কিছু লোক আছে চায়ের দোকানে বসে, গরিব মানুষ, রিক্সা টানে খায়, সে আবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সমালোচনা। কিছু জানে, কিছু জানে, যেন মনে হয় এই রিক্সাওয়ালা সব জানে। হ্যাঁ, আমাদের কিরকম সময় দেখুন, কিরকম জ্ঞান। যারা পৃথিবী চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে, আর আমরা একটা সংসার চালাতে গিয়ে 3 বার বিষ খেয়ে হাসপাতালে শুয়ে আছি। স্ত্রীকে কন্ট্রোল করতে পারি না, ছেলে দুটোকে মানুষ করতে পারি না, আমরা গলায় দড়ি দিতে যাই। আমরা দেশ যিনি চালাচ্ছে তার সমালোচনা করি। কত বড় অজ্ঞতা দেখুন। এখানেও তাই হলো। ভক্তমণ্ডলী মায়েরা,
সাধনার সমালোচনা করতে করতে আজকেই লক্ষ্য রেখেছে ওই হরিবল বলায় ভেতরে কতটা ফাঁকি দেয় দেখেছো? বলে কি, কেউ 1 কিলো নিচ্ছে তাকেও দিচ্ছে, যে 2 কিলো নিচ্ছে তাকেও দিচ্ছে, বাটখারা বদল করে না। মানুষ কত চালাক দেখো, এমনি ঠকাবে। এই জন্য বিবেকানন্দ বলছেন যে মানুষ মানুষকে ঠকায়, সব মানুষকে ঠকাতে পারে না। অল্প কিছু মানুষকে মানুষ ঠকায়, আবার চিরদিন ঠকাতে পারে না। অল্প দিনেই তার ঠকবাজি ধরা পড়ে যায়। একদম ঠিক। আজ মানুষ অনেক এগিয়ে, মানুষ অনেক জানে, তা মানুষকে ধোঁকা দেওয়া, ঠকানো এত সোজা না। হরিনাম কীর্তন হচ্ছে, মানুষ বুঝে নেবে কি বলা হচ্ছে, কেন হচ্ছে। সবাই না পারলেও মানুষ আছে, ধরে নেওয়ার মানুষ আছে বলেই তো এত ভিড়। মানুষ শুনতে চায়, জানতে চায়, জীবনকে বদল করতে চায়। তাই ভক্তমন্ডলী মায়েরা ধরা পড়ে গেল। এই যে সদনা, হ্যাঁ বলো বাবা, ও বাবাটা আমার ছেড়ে দাও, হরিবল টল বন্ধ কর। এটা কি করলে? ও 1 কিলো চাইলো, ওই বাটখারা। হ্যাঁ বাটখারা নয়, সেও তো আবার একটা পাথর মাত্র, একটা গোল পাথর, ওইটাই 1 কিলো বলে চালাচ্ছে। কিন্তু যে 2 কিলো নিচ্ছে তোমার বাটখারা কোথা? ওই একই বাটখারায় কি করে তুমি 2 কিলো দিতে পারো? ধোকাবাজ কোথাকার। হরিনাম গাইছে, আমাদেরকে হাত তোলাচ্ছে, সেই ফাঁকে এরকম চোরা কারবার চালাচ্ছে। নিতাই গৌর হরিবল। কি বুঝলেন? এই ধরা পড়ে গেল এতদিন পরে। সেটা কি? একটা বাটখারায় 1 কিলো চাইলেও 1 কিলো দিচ্ছে, 2 কিলো চাইলে 2 কিলো দিচ্ছে, 3 কিলো চাইলে 3 কিলো দিচ্ছে। কি করে সম্ভব? বাটখারা বদল করে না। এরই নাম হরিনাম। এই হলো ভগবত তত্ত্ব, এই হলো ভক্তের মহিমা। ওই একটা বাটখারাতেই যে যা চাইছে তাই দিচ্ছে, তবু তার ঝুড়ি শেষ হচ্ছে না। মানুষ আজ তাকে হাতে নাতে ধরে ফেললো। বলো কতদিন এরকম ঠকবাজি করছো? সদনা বলল এতদিন হরিনাম শুনিয়ে এই হলো, ফ্রিতে খাওয়ালাম, হাফ দামে দিলাম, শেষকালে আমারই পিছনে লাগলে তোমরা। বলো না আমার, আরে তবু তুমি হাসছো, আমরা হলে কাঁদতাম। এত বড় একটা চোরাই কারবার ধরা পড়লো তোমার। এতদিন তুমি মানুষকে ঠকাচ্ছ, বাটখারা বদল করলে না, এক বাটখারাই দিলে। না না বলো না আমার, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। বলো দয়াবারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। বলো না না না, বলো না। আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম, মধুমাখা হরিনাম। সুধা মাখা হরিনাম, মধুমাখা কৃষ্ণ নাম। মধুমাখা হরিনাম, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো না
মাখা মদিনা। ও বলো না আমারে ভুলিতে তাহারে শুধু মাখা কৃষ্ণ নাম শুধু মাখা হরি নাম। बोलो श्री राधा माधव की, बोलो गिरधारी लाल की। अरे রেখে দাও রেখে দাও, ও অনেক হরি বল বলেছো, আর বলার লাগবে না। এখন তোমার চোরাই ধরা পড়ে গেছে। তুমি এতদিন ঠকিয়েছো বহু মানুষকে, এবার তুমি ধরা পড়েছো। তো বলে বাপ, আমি যে তোমাদের ঠকালাম কি করে বুঝলে? বলে বাটখারা বদল করো না। মূর্খ কোথাকার, বাটখারা বদল করি আর না করি, তুমি যতটা চাইছো ততটা পাচ্ছ কিনা সেটা দেখাই তোমার কাজ, ঠিক না? আমি বাটখারা বদল করি না, এটা সত্য, একদম ঠিকই দেখেছি। আসলে তোমরা বোধহয় এতদিন দেখোনি, তাই আজকেই ধরলে। বাটখারা আমি কোনোদিন বদল করি না, ওই একটাই আমার বাটখারা। কিন্তু যে যা চায় তাই আমি দিয়ে দিই। বলে সেটা হয় কি করে, সেটা তোমরা বুঝবে। আরে বোকা কোথাকা, আমাকে না বলে আমি যাকে 1 কিলো দিলাম সে লোক, যাকে 2 কিলো দিলাম সেই লোক অন্য দোকানে গিয়ে তো ওজন করলেই। সময় নষ্ট করে, তোরা তো অন্য দোকানে গিয়ে ওজন করে নিবি, তবে তো আমাকে ধরবি আমি তোদের ঠকালাম কিনা, ঠিক কিনা? আমার বাটখারা দেখে তোরা কি করবি? অন্য দোকানে গিয়ে পরখ করে দেয়, একই বাটখারায় যাকে যা দিচ্ছি তার ওজন ঠিক আছে কিনা। এই জন্য বউ বকে, পটল কিনে নিয়ে যায়, তার হাফ পটল পচা। উল্টো দিকে তাকাবি, অন্য দিকে তাকাবি, আর এদিকে পটল পচা দিবেন। ভগবান চোখ দিয়েছে দেখে নি, জ্ঞান দিয়েছে মেপে নি, লোককে বলবি কেন? দরকার হয় কাল থেকে দোকানে আসবি না, কিন্তু আমাকে বলবি না যে আমি তোদের ঠকাচ্ছি। হতভাগা, ফ্রিতে দিচ্ছি, হাফ দামে দিচ্ছি তোদের জন্য, আবার তোরাই বলবি আমি ঠকাচ্ছি। কথাটা খারাপ না? ভক্তমন্ডলী মায়েরা যেমন দেখেন, একজনা ধার্মিক মানুষ, ধার্মিক তো বোঝেন, যারা ধর্মপথে চলে, সত্য কথা বলে, এরা ধার্মিক। তিলক না থাক, জীবনে কাউকে ঠকায় না, কাউকে কাঁদায় না, কারো ঠকিয়ে নেয় না, সাদা সিধা পথে চলে, ও ধার্মিক মানুষ। তিলক লাগবে না, মালাও লাগবে না, সেও ধার্মিক, তাকে প্রণাম করা যায়। হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা, এগুলো হচ্ছে পোশাক, এগুলো পরলেও পুলিশ, পোশাক না পরলেও পুলিশ। ভক্ত সাজাল লাগে না, যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তার সাজাল লাগে না, আর সাজলেও আপত্তি নাই, ভেতরে হতে হবে, তবে বাইরে সাজলে মানাবে। তাহলে কি হলো, এক ধার্মিক মানুষ বিদেশে যাচ্ছে ব্যবসা করার জন্য মোহর নিয়ে, আর একটা চোর ঠিক করলো ওর মোহরগুলো হাতাতে হবে। কি করলো, সে সাধু সেজে ওই ধার্মিকের সঙ্গে মিলে গেল। দাদা, ও দাদা, কোথায় যাবে? ওই ব্যবসার কাজে যাচ্ছি। বলে আমিও তো যাচ্ছি। বলে তাহলে একসঙ্গে যাওয়া যাক। বলে হ্যাঁ, কোনো অসুবিধে নেই, ধর্মশালায় আজকে বাসা নেব, একসঙ্গে থাকবো, আগামীকাল আবার হাঁটা চালাবো। চোরও ঢুকলো সাধুর সঙ্গে মোহরগুলো হাতাবার জন্য। ওই মানে কি বলবো, ঢপ করে সাধুর মতো ভাব দেখাচ্ছে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ, মানে কি যেরকম হয় আর কি, হ্যাঁ, ভাব দেখাচ্ছে একরকম আর দেখছে অন্যদিকে। তার মানে সে মোহরের থলিটা কোথায় রাখে। রাত্রিবেলা শুতে গেল, এক বিছানায় দুটো বালিশ, দুজন শোবে, কিন্তু চোর বেটা খালি লক্ষ্য রেখেছে মোহরের থলি কোথায় রাখবে।
কারণ ওটাই আমার লাগবে। তবে যিনি ব্যবসা করতে যাচ্ছেন সে চালাক লোক, ভগবানের কৃপায় সেও চালাক, রাখলো। যে ধার্মিক মানুষ সে ঘুমিয়ে গেল বালিশে, কিন্তু যে চোর সে কি ঘুমোতে পারে? সে খালি অপেক্ষায় আছে নাক ডাকবে কখন। এই জন্য पहली पहर में सब लोग जागे, द्वितीय प्रहर में भोगी, तृतीय प्रहर में चोर जागे, चतुर्थ प्रहर में जोगी। একটা রাত্রি 4 প্রহর, এই 4 প্রহরে 4 জন জাগে। पहली पहर में सब लोग जागे। হ্যাঁ, এই সন্ধ্যাবেলা হরিনাম হলে তাড়াতাড়ি হরিনাম শুরু হলে জায়গা দেওয়া যায়। হ্যাঁ, গ্রাম কমিটি যারা হরিনাম করায় তারা থলে চট আনতে আনতে দেউলে হয়ে যায়। বলে এত লোক হচ্ছে আমরা ভাবতে পারি না, আমরা তো চট দিতে পারছি না, বসার আসন। আমি তাদের কানে কানে বলি ঘন্টাটা চেপে যাও, চট ঘুরাইতে হবে। এ যেটা দেখছো সেটা কৃষ্ণ নাম শোনার জন্য নয়। সব সন্ধ্যেবেলা তো ঘুমোয় না, এখনো খাবার তৈরি হয়নি, তাই এসে দাঁড়িয়ে গেছে। এদের জন্য তোমরা ছটফট করো না যে আসন দিতে হবে, কারণ এরা হরিনাম চলবে, এরা পালিয়ে যাবে। দ্বিতীয় প্রহর হলে খাবার ইচ্ছা জাগবে, খেতে পালিয়ে যাবে। এরা হচ্ছে ভোগী। আর যারা হরিনাম শুনবে তারা সন্ধ্যার আগের থেকে চলে এসেছে, শেষে যাবে। আর যারা বসবে না, যারা জায়গা থাকলেও বসে না, তারা পালাবার জন্য অপেক্ষায় থাকে। তৃতীয় প্রহর মে চোর জাগে। রাত্রি 12টায় কারা জাগে? চোর যারা, তারা জেগে ওঠে, সকাল হয়ে গেল, এবার কাজ চালু করে। চতুর্থ প্রহর মে কারা জাগে? যোগী, যারা ভজন সাধন করবে তারা ভোরবেলা ওঠে। যারা ভগবানের আরাধনা করবে তারা ভোরবেলা ওঠে। যারা জপ করবে, জপের কৃপা লাভ করবে, অনুভব লাভ করবে, তারা ভোরবেলা ওঠে। ধার্মিক ঘুমিয়ে গেল, চোর জেগে উঠল, বালিশ তুলে, কাঁথা তুলে, পকেট চাপে, কোমর চাপে, কোথাও পায় না। এরে সর্বনাশে রাখলো কোথা মোহরটা। সকাল হয়ে গেল, খুঁজতে খুঁজতে বাস আবার ঝুপ করে শুয়ে পড়লো, যেন মনে হলো ঘুমোচ্ছে। সকালবেলা উঠে ধার্মিক মোহরের থলি বের করে গুনা চালু করলো, রাম 2 3। চোর বলে সারা রাত খুঁজলাম পেলাম না, এ সকালবেলা আমারই কানের কাছে গুনে, তবে আজকের রাত পার হতে দেব না, এ থলি আমার। দ্বিতীয় দিনে ধার্মিক ব্যক্তি ঘুমিয়ে গেল, চোর উঠলো রাতে। সে আবার বুক টিপে, কোমর টিপে, বিছানা তুলে, বালিশ তুলে, কিন্তু আজকেও একই দশা, মোহর আর পায়। শেষকালে বিছানায় বসে আছে হুতাশ হয়ে। সে বন্ধু জেগে গেল, কিরে বাপ তুই ঘুমোসনি? বলে মন ভালো না। বলে কেন, মনের কি হলো? বলে ব্যবসা জমে উঠে। বলে এখনো বাজারেই গেলাম না, তোর ব্যবসা মন্দা। বলে সে তুমি বুঝবে না, আমার ব্যবসা চালু অনেক আগের থেকে হয়ে গেছে, কিন্তু তাতে বড় মন্দা চলছে। বলি ভাই আমি কিন্তু ব্যবসায়ী নয়, তোমাকে খুলেই বলি, ব্যবসা যখন হয়নি। বলো? বলে আমি কিন্তু চোর। সে ধার্মিক বলে আমি প্রথম দিন থেকেই জানি। হ্যাঁ, আমি যে চোর আমি জানি। কি বল? তাহলে তুমি আমাকে ধরিয়ে দাও না, আমাকে সঙ্গে শুতে দিচ্ছ কেন? বলে তাতে ক্ষতি কি, আমি জানি তুমি চোর। বলে তাহলে? বলে তাহলে কি, যেটা চুরি করতে এসেছো সেটা যদি আমার জিনিস সাবধানে রাখি, তা তোমাকে চোর বলার কি দরকার? চোর বলে বাপ তুমি খুব ভালো লোক ভাই, কিন্তু আমি শুধু জানতে চাই তুমি রাখো কথা। বলো তো রাখো কথা, শুয়ার আগে এটা রাখো কথা। বলে কেন, বালিশের তলায়? বলে মিথ্যে বলো না, 49 বার আমি বালিশ তুলেছি।
বালিশের তলায় নাই, বিছানার তলায় নাই, তোমার কোমরে নাই, পকেটে নাই, তুমি রাখো কোথাও? সে ধার্মিক তখন বলে তুমি বালিশ তুলেছো 49 বার, কিন্তু পাইনি, তুমি রাখো কথা। সে ধার্মিক বলে বালিশ কটা? বলে দুটো, তোমার একটা আমার একটা। তুমি কোন বালিশ তুলেছো? বলে আমি তোমারটা। বলে তুমি যখন বাইরে চলে যাও না, আমি তো থলিটা তোমার বালিশের তলায় ঢুকি। আর আমি জানি তুমি চোর, তুমি উঠবে, তুমি খুঁজবে, আর তুমি 1000 বার আমার বালিশে বালিশ তুলবে, কিন্তু ভুল করেও তোমার বালিশ তুলবে না। এই জন্য নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, তোমার বালিশের তলায় রেখে দিয়ে। চোর বলে আমার শিক্ষার অনেক বাকি, আমারই বালিশের তলায় রেখে দিয়ে তুমি ঘুমোচ্ছ, আমি ঘুমাইতে পারবো? আমি ওই কটা লাভের জন্য কত খুঁজবে। কি বুঝলেন? কাহিনীর মধ্য দিয়ে আমরা কি বুঝলাম? শুধু পরের ত্রুটি দেখার জন্য ব্যস্ত, পরের বালিশ তোলার জন্য ব্যস্ত, নিজের বালিশ তুলে দেখি। খুঁজো না, পরের ভিতরে কিচ্ছু পাবে না, পাবে নিজের ভেতরে। এই জন্য শুধু অপরকে দেখে গেলে ওর হয়ে গেল, ওর হলো, তার হলো, আমার হলো না। ওরে তোমার দিকে তুমি তাকাও, তবে তো তুমি পারবে। তোমার বালিশের তলায়, তোমার অন্তরে অন্তর্যামী, দিলে নিতে পারবে না। আপনাতে আপনি থেকো মনে রে, আপনাতে আপনি থেকো ওরে মন রে, আপনাতে আপনি থেকো মনে রে, আপনাতে আপনি থেকো। ওরে মন রে, আপনাতে আপনি থেকো। তুমি যেও না কারুর ঘরে, তুমি যেও না, তুমি যেও না কারুর ঘরে, আপনাতে আপনি থেকো। ওরে মন রে, আপনাতে আপনি থেকো। বসে পাবি, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তরে আপনাতে। ওরে মন রে, আপনাতে আপনি রতন পরশমণি। ওরে যা চাবি তা দিতে পারে, পরম রতন পরশমণি। মনে যা চাবি তা দিতে পারে, কত মনি পড়ে আছে, কত মনি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে, আপনাতে আপনি থেকো। ওরে মন রে, আপনাতে আপনি থেকো। ওরে যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তরে আপনাতে আপনি থেকো। ওরে মন রে, আপনাতে আপনি থেকো। ওরে মন রে, আপনাতে আপনি থেকো। জয় গৌর হরি হরি। আপনাতে আপনি থেকো।
আপনাতে আপনাতে আপিনিতে